রাক্ষস, রাক্ষস মনে পড়ছে? তুফান মানে হচ্ছে যে যখন তুফান সিনেমাটা মুক্তি পেয়েছিল, তখন কিন্তু সেই টিজারটার সঙ্গে বা ট্রেলারটার সঙ্গে বারবার রাক্ষস, 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 রাক্ষস যাচ্ছিল কিন্তু সত্যি কথা বলতে। তারপরে আবারও একটি পুরো ছবিটির নাম আসছে রাক্ষস। আর সেইখান থাকতেই সেখানে অভিনয় করছে যে নায়কটি, যাকে আমরা জংলি সিনেমাতেও দেখেছিলাম, সেই নায়কটির একটি ফার্স্ট লুক পোস্টার এসেছে। সত্যি কথা বলতে এই সিয়াম আহমেদ এবং সিয়ামের কিন্তু ফার্স্ট লুক পোস্টারটা এসেছে। আমি যেরকম লেগেছে একদম অনেস্ট রিভিউ দেবো। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, পুরো অনেস্ট দেবো একদম। ১ম এই বলব যে আমরা এইরকমভাবে, এইরকমভাবে, এইরকম স্টাইলে আমরা কিন্তু অলরেডি একজনকে দেখে নিয়েছি। সেটা বাংলাদেশের কিং খান সাকিব খান। এইবার হচ্ছে যে কথাটা হচ্ছে যে ওকে কি মানে সাকিব ভাইয়াকে কি কপি করলো সিয়াম আহমেদ? দেখুন, অনেকে হয়তো বলবে বা আমিও বলছি কপি করেছে। তবে ঠিক আছে, এটা তো ভালো বিষয় যে দেশের একজন মেগাস্টারকে কপি করছে। সে তো কোনো আতিপাতি মানুষকে তো কপি করছে না। সে মেগাস্টারকে কপি করছে, তাই না? আমরা যদি শিক্ষক আমাদের যে পড়াশুনো করায় যে গুরু, আমরা যদি গুরুর যদি এক চিলতে যদি হতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যায়। সেই গুরুর যদি একটু আশীর্বাদ আমরা পেয়ে যাই। তো সেই রকমই মেগাস্টারকে যদি কপি করে তাহলে ভালো। কিন্তু মেগাস্টারকে কপি করার পরেও সিয়াম আহমেদকে কি এইখানে মানিয়েছে? সব থাকতে বড় বিষয় হচ্ছে এইটা। সত্যি কথা বলছি, সিয়ামকে এখানে দেখতে দুর্দান্ত লাগছে। যেরকম বড়, বড় চুলটা করেছে, যেরকমভাবে ব্লেজারটাকে করে একদম যে স্টাইলে দাঁড়িয়ে রয়েছে, সত্যি কথা বলতে সিয়ামকে দারুণ লাগছে। এই ছেলেটি, আমি সত্যি কথা বলছি, সাকিব খানের সঙ্গে যদি সাকিব খানের পরবর্তী সময়ে বা সাকিব খানের পরে যদি বাংলাদেশের কোনো হিরোকে যদি ধরা হয়, আমার দুটো হিরোকে আমার দারুণ লাগে এবং এদের মধ্যে না কোয়ালিটিটা আছে। এদের মধ্যে কোয়ালিটিটা আছে। অভিনয়ের সত্তাটা এদের বোঝা যায় যে হ্যাঁ, এরা অভিনয়টা জানে এবং অভিনয়টা করে। কোনো সেই নাটক করে না। অভিনয়ের নামে কোনো ছ্যাবলামো করে না। সেইটা হচ্ছে একজন, সেইটা হচ্ছে যাকে আমরা 'দাগি' সিনেমাতে দেখেছিলাম, আরফরান নিসো ভাইয়া। সেকেন্ড হচ্ছে যে সিয়াম আহমেদ। এই যে দুটো ছেলে সাকিব খানের পরে যদি কোনো, যেমন ধরুন আমাদের এখানে যেমন দেব, জিৎ, অঙ্কুশদার নাম আসে, বুম্বাদা, মিঠুন চক্রবর্তী, এদের কথা তো ছেড়ে দিন। এনারা এই জায়গায়, তাই না? তো সেইখান থাকতে আমি বলব যে মেগাস্টার সাকিব খানের পরে যদি কারো নাম আসে সেটা আফরান নিসো এবং হচ্ছে যে সিয়াম আহমেদ। এইখানে রাক্ষসের যখন টিজারটা এসেছিল, আমি সত্যি কথা বলছি আমার দুর্দান্ত লেগেছে। এই যে লুকটা এসেছে এইটাও কিন্তু দুর্দান্ত আমার লেগেছে। ব্যাপক লেগেছে। এবার গল্পটা কেমন হয় সেইটা হচ্ছে দেখার বিষয়, তাই না? যদি ঠিক বলে থাকি, ভালো বলে থাকি, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আর হ্যাঁ, কাছের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।